আজকে আমরা তৈরি করব ফুলকপির পাকোড়া। এই জন্য আমরা প্রথমে নিয়েছি ফুলকপি। আসলে শীতের দিনে এই যে এত ফ্রেশ সবজি পাওয়া যায়, এই জন্য শীতের দিনটা আমার খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন এখানে আমি সবজিগুলা কেটে নিচ্ছি, মানে ফুলগুলো আলাদা আলাদা করছি। এখানে আমি যে পিসগুলো নিয়েছি, কেউ চাইলে আস্তে করতে পারবেন। আমি এখানে আসলে নিয়ে সবজিগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি, কারণ ছোট পিস করে নিলে আসলে খুব তাড়াতাড়ি সিদ্ধটাও হয় আর কুড়মুড়াটা বেশি হয়। আর যেহেতু আমার খুবই ক্ষুধা লাগছিল সন্ধ্যার সময়, কুইক একটা রেসিপি করতে যাচ্ছিলাম, ফ্রিজে এটা ছাড়া সেরকম কোনো কিছু ছিল না, তাই কেটে নিলাম ছোটো ছোটো করে। তারপরে ফুলকপির মধ্যে সাধারণত অনেক পোকা থাকে, সেজন্য আমি এখানে একটু পানি নিয়ে তার মধ্যে লবণ দিয়েছি। কিছুক্ষণ সবজিগুলো কেটে এভাবে লবণ পানিতে চুবিয়ে রাখলে যে পোকাগুলো থাকে সেগুলো বের হয়ে আসে আর কি। তারপরে 10-15 মিনিট পরে সেই পানিটা ফেলে দেওয়ার পর আমি এখানে গরম পানিতে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার সিদ্ধ করে নিতে হবে আর কি। ময়লাগুলো বের হওয়ার পরে এখানে গরম পানিতে সিদ্ধ দিবেন। আমি এখানে পানি আগে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তারপরে সবজিগুলো পানির মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি সামান্য আরও একটু লবণ দিব, লবণ আর হলুদ দিয়ে জাস্ট সিদ্ধ করে নেওয়াটা আর কি। এই সিদ্ধটা কেউ যদি কম বেশি খেতে চান, সেটা আপনার উপর ডিপেন্ড করবে কতটুকু আপনি কম বেশি সিদ্ধ করবেন। এই যেখানে লবণ আর হলুদটা দিচ্ছিলাম। আসলে আমি এখানে একটু বেশি নরম করেছি, কারণ এখানে আমার বোনের বাবু ছিল, ও খাবে, সেই জন্য আর কি আমরা একটু কুড়মুড়ে যাচ্ছিলাম। যদি কেউ একটু নরম খেতে চান, সেক্ষেত্রে একটু সিদ্ধটা একটু কম করলেই হবে। তারপরে তো পানিটা ঝরিয়ে ফেলে নুডলসের যে ছাঁকনিটা ছিল সেটাতে ঝরিয়ে ফেলার পরে আমি এখানে একটা পাত্রে রেখে দিলাম। এই পর্যায়ে দিব মশলাগুলো। এখানে আমি প্রথমে একটু পেঁয়াজ বাটা দিয়েছি, তারপরে আদা বাটা, জিরা বাটা, এটা আদা বাটা ছিল, এর আগে এটা জিরা বাটা ছিল। এরপরে আমি দিব গুঁড়া মশলাগুলো। প্রথমে দিচ্ছি লবণ, তারপর দিচ্ছি 1 চামচ হলুদ, যেহেতু হলুদ আগে দেওয়া ছিল, তারপর কালারটা একটু সুন্দর আসে। এই পর্যায়ে দিচ্ছি মরিচ গুঁড়া আর কি। এখানে দিয়েছি আমি ভাজা যে জিরা গুঁড়াটা, এটাই এনাফ আর কি। আর আমার সিদ্ধটা এত বেশি নরম হয়ে গেছিলো যে আমি এখানে মাখাতে পারছিলাম না। তারপরে একটু হালকা মাখানো মশলাগুলো যাতে ভেতর পর্যন্ত যায়, খুবই আলতো হাতে আমি এখানে মশলাগুলো মাখিয়ে ফেলছি আর কি। তারপরে সরাসরি আমি এখানে কড়াইতে তেল গরমের জন্য দিয়ে দিলাম। যেহেতু আমার ইন্ডাকশন নষ্ট হচ্ছিল সময়, এই জন্য আমি চুলাতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তারপরে এই পর্যায়ে আমি কোডিং করার পালা। এখানে আমি দিয়েছি প্রথমে চালের গুঁড়া দিয়েছি 2 চামচ। চালের গুঁড়াটা উপরে দিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম। দেন আমি চালের গুঁড়াটা দেওয়ার পরে একটু মাখিয়ে নিব আর কি। এভাবে ঝাঁকি দিলেই সবাই যে যার সাথে মাখে যাবে, হাত দেওয়ার কোনো দরকার নেই। এটা আসলে আমার টিম, যে যেভাবে পারবেন সবজিগুলোর সাথে আপনার যে বেসটা দিবেন। কেউ এখানে কর্নফ্লাওয়ার চাইলে ইউজ করতে পারবেন। আমি আর বাসায় কর্নফ্লাওয়ার ছিল না, আমি চালের গুঁড়োটা দিয়েছি। আমার কাছে চালের গুঁড়োটা দিলে বেশি ক্রিস্পি লাগে, সেজন্য আমি চালের গুঁড়োটা ইউজ করেছি। তারপরে যেভাবে ঝাঁকে নিয়ে সবগুলো মশলার সাথে মাখিয়ে নিলাম। এই পর্যায়ে আমি একটু দিব, আরও একটু ক্রিস্পি করার জন্য বেসনটা অনেকে আসলে চুবিয়ে ভাজে, কিন্তু আমি এখানে বেসনটা জাস্ট কোটিং করলাম, কারণ আমি সবজিটাই শুধু খাবো। অনেকে আসলে শুধু বেসন দিয়ে চুবিয়ে ভাজে, যেটা আমার ভালো লাগে না। আপনারা বাসায় এইভাবে একটু ট্রাই করবেন, এত বেশি ইয়ামি। আমি আসলে যখন প্রিপেয়ার করছিলাম তখনও আসলে বুঝতে পারিনি এত বেশি ইয়ামি হবে আর কি। তারপরে যেভাবে ঝাঁকিয়ে নিয়ে আমি মশলার সাথে মাখিয়ে নিলাম। এই যে এখন কুক করার জন্য রেডি। সরাসরি আমি যেখানে কড়াইতে দিয়ে দিচ্ছি, এখানে একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। আমি আর তেল একটু কম হয়ে গেছে, তারপরে সমস্যা না, আমার কুকটা অনেক স্লো কুক আসলে এই ডিশগুলো। আপনারা একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন, কম বেশি যে যেরকম পছন্দ করবেন সেভাবে কুক করে নেবেন। এখানে তো আমার বোন দিয়ে দিচ্ছিল একটা একটু করে, আর আমি ক্যামেরা ধরে দাঁড়িয়েছিলাম। একটু সময় নিয়ে আসলে যেহেতু ছোটো জিনিস সবগুলোই দিয়ে দেওয়া হচ্ছিলো। তারপরে একটা একটু করে একটু সাইড করে দিয়ে আরেকটা দেওয়ার মতো স্পেস করে দিচ্ছিলাম। এই তো ছোটো ছোটো করে সবগুলোই দেওয়া হয়েছে, যেহেতু আমরা পিসগুলো ছোটো করছি। বড় করলে আসলে এতটা স্পেস বা এতটা লাগতো না, শুধু ধৈর্যের প্রয়োজন ছিল না। তারপরে তো সবগুলো একটু জায়গা করে করে দিয়ে দিলাম। টকবগে গরম তেল একটু একটু করে ভাজে হচ্ছে আর কি। আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আর যে বললাম আগে, আমার খুবই ক্ষুধা লেগেছিল, যার কারণে হয়তো বা জানি না, আমি খুবই তাড়াহুড়া করছিলাম যে কখন যে হবে। তারপরে তো একটা একটু করে উল্টায় পাল্টে দিয়ে খুব বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে আমাদের এখানে কুকটা হয়ে গেছে। কারণ তেলটা আগে গরম ছিল, আর বেশি যেহেতু সিদ্ধ করা জিনিস, শুধু ফ্রাই করা, বেশি একটা কুক করার প্রয়োজনও নাই।
তারপরে সবগুলোই যে এভাবে আমি ভাজি করে নিচ্ছি, উল্টাই দিয়ে 2-5 মিনিটের মধ্যে আমার এটা ফ্রাই হয়ে গেছে, যেহেতু আমি একটু সবজি খাবো। তারপরেও বেশি কুক হয়ে গেছিলো। এই যে এই পর্যায়ে দেখছেন আমার সবগুলোই প্রায় অলমোস্ট ভাজি হয়ে গেছে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এখানে তো তুলে নিচ্ছিলাম আমি। সুন্দর করে দেখছেন কালারটা কি সুন্দর আসছে, আর খেতে যে এত ইয়ামি হয়েছে। আমি সবাইকে আবারও রিকোয়েস্ট করবো বাসায় এইভাবে সহজে একবার করে ফুলকপি পাকোড়া ট্রাই করবেন। আমার কাছে খুবই মজা লাগছে, হয়তো কোনো রেস্টুরেন্টে ভাজি করলেও এর থেকে এত টেস্টি হতো না। আমার খুবই ভালো লাগছে। আপনারা কাইন্ডলি সবাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই প্রসেসে। এই যে দেখছেন আমি একটু ডেকোরেশন করছি, আমরা এখানে পেঁয়াজের সালাড ইউজ করছি। আমার পেঁয়াজের সালাড দেখা হবে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ।